এখানে উইক ক্রস হয়েছে, বাট এখানে উইক ক্রস করলো না, কাজ করলো না। তার মানে কি উইক ক্রস স্ট্র্যাটেজি কাজ করে না? এরকম না, না। কখনো না স্যার। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গত ক্লাসের যে হোমওয়ার্ক গুলো ছিল, অনেকেই দেখলাম শেয়ার করছে, বাট কিছু লোক আপনারা এখন পর্যন্ত ঠিকমতো হোমওয়ার্ক শেয়ার করতেছেন না। ঠিক আছে, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা শেয়ার করতেছেন না, আসলে এই লস গুলো আপনার নিজেদের হচ্ছে। ঠিক আছে, কারণ হচ্ছে আজকে থেকে যখন একটা করে আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আসলে পিছনের ক্লাসগুলো লাইভ ক্লাস করা এবং রেকর্ডিং ক্লাস করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। আমরা যারা করি তারা বুঝি। ঠিক আছে, দুটার কিন্তু সাইকোলজি এক হয় না। এই জন্য আপনারা যখন লাইভ ক্লাস করবেন, ওই ক্লাসের উপরে যখন কাজ করবেন, ওই দিনের এনার্জি এবং রেকর্ডিং দেখে এটাতে আবার নতুন করে কাজ করার মধ্যে এনার্জি কিন্তু সমান হবে না। এই জন্য সবাইকে বলবো যে যেদিনের ক্লাস, যেদিনের হোমওয়ার্ক সেদিনই করে ফেলবেন, তাতে করে আপনাদের প্র্যাকটিস হবে। ফিউচারে এগুলো আপনাদের অনেক ভালো অ্যাকুরেসি দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা গত ক্লাসে শিখছিলাম কন্টিনিউশন প্যাটার্ন আর হ্যামার প্যাটার্ন, মানে হ্যামার ক্যান্ডেলের একটা স্ট্র্যাটেজি। আজকে মূলত আমরা শিখবো সেটা হচ্ছে কি উইক ক্রস। ঠিক আছে, অনেকগুলো ট্রেডিং এ আমি ট্রেডিং ভিডিওতে উইক ক্রস গুলো দেখাই দেই। আসলে উইক ক্রস স্ট্র্যাটেজিটা আমার মনে হয় আরো একটু পরে শেয়ার করলেও হয়তো বা ভালো হইতো, বাট আপনারা যেহেতু ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা ক্লিয়ার করছি, সুতরাং আমরা উইক ক্রসটাকে কন্টিনিউ করতে পারি। আবার উইক ক্রসটা একটা অ্যাজ এ স্ট্র্যাটেজি, অ্যাজ এ ফিল্টার। ঠিক আছে, আপনারা উইক ক্রসকে স্ট্র্যাটেজি হিসেবে ট্রেড করতে পারবেন, আবার একটা ট্রেডিং করতেছেন তার ফিল্টার হিসেবে ইউজ করতে পারবেন। এখন উইক ক্রসটাকে আমরা কিভাবে ধরবো? আমরা জাস্ট কি করি, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিই। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রথমে কি নিলাম, একটা ইঙ্গালফিন। ঠিক আছে, কোন জায়গায় একটা ইঙ্গালফিন ক্যান্ডেল হইলো। এখন এটা হচ্ছে কি বুলিশ ইঙ্গালফিন। মার্কেটে এমন হয়েছে যে বুলিশ ইঙ্গালফিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিন্তু নিচে আবার কি করছে, উইক ক্রস করছে। দেখেন এখানে কিন্তু একটা উইক ক্রস হয়েছে। ঠিক আছে, আমরা আউটসাইড বার, জি। আমরা একটা আউটসাইড বার নিলাম। আউটসাইড বারেও অনেক সময় কি হয়, এরকম উইক ক্রস হয়। আচ্ছা, এটা কিন্তু প্রত্যেকটা আমরা জানি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কিন্তু এখানে মূল পার্থক্য হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলে কি হয়েছে, উইক ক্রস হয়েছে। ঠিক আছে, জি। প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রস হয়েছে। উইক এই যে ক্রস। উইক ক্রস, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। একটা বুলিশ ইঙ্গালফিন ক্যান্ডেল ক্রিয়েট করার জন্য প্রথমে কি হতে হবে, একটা রেড ক্যান্ডেল হতে হবে, এরপরে আসবে একটা গ্রিন ক্যান্ডেল। তার মানে বুলিশ যে কোনো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে উইক ক্রস হইতে হলে গ্রিন ক্যান্ডেলে উইকটা রেড ক্যান্ডেলের চেয়ে বড় হইতে হবে। আবার অপোজিট ডিরেকশনে বেয়ারিশ ইঙ্গালফিন, বেয়ারিশ ইঙ্গালফিনে কি হবে, উইক ক্রস কোথায় হবে, উপরের দিকে হবে। বুলিশ ইঙ্গালফিনে উইক ক্রস কোথায় হলো, নিচের দিকে হবে। নিচে। বেয়ারিশের বেলায় উপরের দিকে হবে, কারণ হচ্ছে বেয়ারিশে যতগুলো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবে, সবগুলোর ক্ষেত্রে মার্কেটে কি হবে, আগে গ্রিন ক্যান্ডেল আসবে, এরপরে রেড ক্যান্ডেল আসবে। মানে মার্কেটে উপরের দিকে উইক ক্রস হবে। কারণ হচ্ছে বেয়ারিশ যে কোনো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরির ক্ষেত্রে মার্কেটকে কি করতে হবে, আগে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে হবে, এরপরে একটা রেড ক্যান্ডেল আসবে। একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে, এরপরে একটা রেড ক্যান্ডেল আসবে। ঠিক আছে, এই যে প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে ডার্ক ক্লাউড কভার, এখানে কি হয়েছে, মার্কেটে কি করছে, একটা উইক ক্রস হয়েছে। যখনই উইক ক্রস হবে, আমরা জানি যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরে পসিবিলিটি কয়টা, আমরা পসিবিলিটি কয়টা শিখছি, ছয়টা। কয়টা ভাই? 6টা। এখন এই 6টা পসিবিলিটি শিখছি, এগুলো কিন্তু উইক ক্রসের স্ট্র্যাটেজি বা ফিল্টার অ্যাড ছাড়া, তাই না? আমরা জানি যে 6টা জি। পসিবিলিটি ছিল। এখন একটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হওয়ার পরে রিট্রেসমেন্ট করার পসিবিলিটি কত পার্সেন্ট? 45%। 45%। 45%। মানে একটা ইঙ্গালফিন ক্যান্ডেল হইলো, হওয়ার পরে এইটা রিটেস্ট করার পসিবিলিটি কত পার্সেন্ট ছিল? 45%। 45%। হ্যাঁ, এবং কন্টিনিউশন করার পসিবিলিটি কত ছিল? 55। 55%। তার মানে এই ক্যান্ডেলটার পরে একটা রিটেস্ট অথবা কন্টিনিউশন করার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ছিল। কিন্তু যখনই মার্কেট একটা ইঙ্গালফিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, বাট এখানে ডিফিকাল্টিস হচ্ছে যে ইঙ্গালফিন ক্যান্ডেল ক্রিয়েট করার পরে এটা হচ্ছে কি উইক ক্রস হয়েছে। মানে হচ্ছে মার্কেট এখানে কি করছে,
উইক কোর্স করছে আগের ক্যান্ডেলে উইকটাকে ক্রস করছে, ঠিক আছে। নিচের দিক থেকে বুলিশ হইতে গেলে নিচের দিক থেকে হইতে হবে, কারণ হচ্ছে ইনগালফিন হইতে হলে আমরা জানি যে বুলিশ ইনগালফিন হইতে হলে একটা গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল না আছে, তার মানে সবসময় বুলিশের বেলায় নিচের দিকে ইনগালফিন হবে। যখনই এরকম উইক ক্রস আসবে তখন কিন্তু রিটেসমেন্ট করার পসিবিলিটি 45% থেকে কমে কততে আসবে, 10%, 10 থেকে 20%। আর আর হচ্ছে কন্টিনিউশন করার পসিবিলিটি তখন কত হবে, 80 থেকে 85%। 85%। ঠিক আছে, তার মানে এই জাস্ট একটা স্ট্র্যাটেজি বা আমরা একটা ফিল্টার অ্যাড করে দিলাম ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, যেটা পরবর্তীতে এই মার্কেটটাকে কন্টিনিউ করার পসিবিলিটি বাড়ায় দিল কত পার্সেন্ট, প্রায় 30% আরো এক্সট্রা পসিবিলিটি বাড়ায় দিল যে মার্কেট এখান থেকে কি করবে, কন্টিনিউশন করবে। এখানে রিট্রেসমেন্ট করবে না, এখানে কন্টিনিউশন করবে। তাহলে এই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে কি, উইক ক্রস স্ট্র্যাটেজি। ঠিক আছে, উইক ক্রস। হ্যাঁ, Sir. এইটা আমরা মার্কেটে আমাদের আগামীকালে ক্লাস হবে কি, মানে হোমওয়ার্ক থাকবে কি, যতগুলো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট হবে আমরা শুধুমাত্র ইনসাইড বারটাকে অ্যাভয়েড করব। কারণ হচ্ছে দেখেন ইনসাইড বারটা আসলে আমি এর আগের ক্যান্ডেলে বুঝিয়ে দিচ্ছি যে কোথাও ইনসাইড বারটা ডাইরেক্ট ইনসাইড বার হিসেবে আসে, কোথাও আবার এটা কি হিসেবে আসে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে আসে। ঠিক আছে, এই জন্য আমি ইনসাইড বারটাকে না করি, কারণ হচ্ছে অনেক সময় আপনারা কি করেন, এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলটাকে ইনসাইড বার হিসেবে আপনারা ট্রেড করতে যান, তখনই আমাদের কিন্তু এই জায়গাগুলোতে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে লস হয়ে যায়। ঠিক আছে, এছাড়া আপনারা যে চারটে আছে, আপনার বুলিশ ইনগালফিন, বুলিশ আউটসাইড বার, বুলিশ পিয়ার্সিং লাইন, বেয়ারিশ ইনগালফিন, বেয়ারিশ আউটসাইড বার, আর বেয়ারিশ ডার্ক ক্লাউড কভার, এই যে 6টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, এইটাতে আপনারা উইক ক্লোজ স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন। উইক ক্লোজ স্ট্র্যাটেজি কিন্তু এরপরে আমরা সাইকোলজিক্যাল প্যাটার্নে ইউজ করবো ইনশাআল্লাহ। বাট এখন আপনাদের কাজ হচ্ছে, এখন যেটা সেটা হচ্ছে আপনারা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে উইক ক্রস স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন। এটা যদি আমরা মার্কেটে দেখি যে এটা আসলে মার্কেটে কতটুকু কাজ করে, যাদের স্ক্রিনশট লাগবে নিয়ে নিতে পারেন। আসলে এটার মার্কেটে অ্যাকুরেসি আছে, প্রত্যেকটা স্ট্র্যাটেজিরই অ্যাকুরেসি আছে, বাট আমি বলি কি এই অ্যাকুরেসিটা আপনাদের কি করতে হবে, নিজেদের বের করতে হবে। ঠিক আছে, এই অ্যাকুরেসিটা আসলে একদিনে আসবে না, বা এই অ্যাকুরেসির একটা স্ট্র্যাটেজির অ্যাকুরেসি 80%। এখন এই 80% বের করতে হলে আপনারা কিন্তু প্রথমে 80% আসবে না, আপনারা আসবে প্রথমে 40%, 50%, 55%, 60%। বাট এই একটা স্ট্র্যাটেজির উপরে আপনি যখন লং টাইম ট্রেড করবেন তখনই কেবল এই স্ট্র্যাটেজিটার অ্যাকুরেসি আস্তে আস্তে কি হবে, বাড়বে। ঠিক আছে, তখন যখন আপনারা এই স্ট্র্যাটেজির উপরে কাজ করবেন তখন এটা আস্তে আস্তে কি হবে, অ্যাকুরেসি বাড়বে। আর যখন অ্যাকুরেসি বাড়বে তখন এটা প্রপার ইউজ আপনারা করতে পারবেন। এর আগ পর্যন্ত এটার প্রপার ইউজ আসলে হবে না। ঠিক আছে, এখন আমরা মার্কেটে আসলে দেখি, যদিও রিয়েল মার্কেট দেখি কয়টা আছে, আমরা মার্কেটে যদি দেখি যে আসলে উইক ক্রস স্ট্র্যাটেজিটা কতটুকু কাজ করে। আজকের ভিডিওটা যারা দেখছেন আপনারা হয়তো বা দেখে থাকবেন যে আমি সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড করতে গিয়ে আমি কিন্তু উইক ক্রস স্ট্র্যাটেজিতে একটা ট্রেড প্লেস করছি, কারণ ওই ট্রেডটা ছিল কি শিওর ট্রেড, কারণ এইসব জায়গায় উইক ক্রস স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করে। ঠিক আছে, যার কারণে এই জায়গায় আমি ট্রেডটা প্লেস করছিলাম। ঠিক আছে, আমরা একটু মার্কেটে দেখি যে এটা মার্কেটে আসলে এটা কতটুকু কাজ করে, যে মার্কেটে এই একটা উইক ক্রস স্ট্র্যাটেজি মার্কেটে আসলে কতটুকু কাজ করতেছে। ঠিক আছে, এখন মার্কেট সবার আগে চুজ করতে হবে আপনাকে, মার্কেট প্রপার মার্কেট, মানে যে মার্কেটটা আপনাকে এই মুহূর্তে প্রফিট দিতে পারে সেই মার্কেট আপনারা চুজ করবেন সব সময়। প্রয়োজনে ওটিসি মার্কেটকে অ্যাভয়েড করেন, রিয়েল মার্কেটগুলোকে প্রথমে আপনার অ্যাকুরেসি বের করেন। আসলে ওটিসি মার্কেটে আপনারা দেখেন যে অনেক সময় আমি ওটিসি মার্কেটে ট্রেড করি, বাট আপনাদের আমি না করি, কারণ কি এর মূল পার্থক্য হচ্ছে আমার ব্যাকআপ মানি আছে বাট আপনাদের এই ব্যাকআপ মানি নেই। ঠিক আছে, যার কারণে আমার লস হয়ে গেলে আমি এটাকে রিকভারি করতে পারি ওটিসি মার্কেটে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই কষ্টকর এবং প্রায় অসম্ভব বলা যেতে পারে।
অনেক সময় জি এই স্যার। লসকে রিকভারির চক্করে আরো অনেক বেশি লস হয়ে যায়, যেটা আমাদের জন্য ফিউচারে ট্রেডিং জার্নিটা এত বেশি হার্ড হয়ে যায় যেটা আমাদের কল্পনাতীত। ঠিক আছে, এই জন্য চেষ্টা করবেন যে প্রথমে মার্কেটে ঢুকে আমার গুড এবং ব্যাড মার্কেটের যে ভিডিওটা আছে এটা দেখে প্রপার মার্কেট আগে চুজ করবেন, যে কোন মার্কেটটা এই মুহূর্তে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম মোটামুটি স্টেবল আছে, মার্কেটে প্রাইস অ্যাকশন ফলো করতেছে, এই সব মার্কেটে আপনারা ট্রেড করবেন। এখন দেখেন, দেখা যাচ্ছে মেবি, আমি যতটুকু জানি যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে একটা মার্কেট, এখানে যে ক্যান্ডেলের অবস্থা, আসলে এই মার্কেটটাকে আমরা কি বলতে পারি না, স্টেবল গুড মার্কেট বলতে পারি না। এই মার্কেটটা কিন্তু গুড মার্কেট না। কারণ কি বলেন তো দেখি, ওই ভিডিওটা যদি দেখে থাকেন আপনারা বলতে পারবেন এই মার্কেটটা মাঝে মাঝে বড় ক্যান্ডেল আর প্রত্যেকটা ক্যান্ডেলে উইক। দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলে মানে সেলার যেখানে আছে সেখানে বায়ার অ্যাক্টিভ, যেখানে বায়ার অ্যাক্টিভ সেখানেই সেলার অ্যাক্টিভ। তার মানে এই মার্কেটকে চুজ করা যাবে না, আমরা এই মার্কেটকে অ্যাভয়েড করব। এই মার্কেটটা দেখেন তো, এটা দেখে কি বোঝা যাচ্ছে এই মুহূর্তে? মোটামুটি আছে স্যার। গুড মার্কেট। এই মুহূর্তে মার্কেটে স্টেবল আছে, কারণ হচ্ছে দেখেন ক্যান্ডেল গুলোর সাইজ দেখেন। আমরা নরমাল এবং মানে স্ট্রং ক্যান্ডেল গুলোর মধ্যে মানে মোটামুটি প্রত্যেকটা ক্যান্ডেল আছে, এবং ক্যান্ডেলের মোমেন্টাম দেখেন, এই যে ক্যান্ডেল স্টিক মোমেন্টামটা, এটার মোমেন্টামটা কিন্তু একই রেট আছে, মানে এটা যেদিকে যাচ্ছে মোমেন্টাম সেই দিকে যাচ্ছে। হঠাৎ করে 1 সেকেন্ড 5 সেকেন্ডের ভিতরে নিচে আসতেছে না, উপরে চলে যাচ্ছে না, বা একটা জায়গায় স্টেবল থাকতেছে, যেখানে সেখানেই স্টেবল আছে, বা যতটুকু আসতেছে অতটুকু আসতেছে, বাট এখান থেকে খুব বেশি মোমেন্টাম নাই। দেখেন মানে এই জায়গাগুলোতে ট্রেডিং করে একটা সুবিধা আছে এই সব মার্কেটে, আপনার যদি প্রিডিকশন ঠিক থাকে তাহলে আপনাকে প্রফিট দিবে মার্কেট। মানে মার্কেটে আপনি যদি এখান থেকে যদি আপনার প্রিডিকশন ঠিক থাকে, আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন। এই মার্কেট গুলোতে আমরা দেখবো এখন উইক ক্লোজ। দেখেন রিসেন্ট কোথাও হয়েছে কিনা আমরা এইটা একটু দেখি। এখানে দেখেন, ভাই এখানে তো মাঝে মধ্যে অনেক ক্যান্ডেল বড় বড় হয়েছে ভাই, এগুলা কেন? আচ্ছা এই সব জায়গায় মোমেন্ট আসলে দেখেন অনেক সময় এক্সজশন ক্যান্ডেল হতে পারে। কি হতে পারে? এক্সজশন ক্যান্ডেল আসতে পারে, এখান থেকে বায়ার এক্সজশন হয়ে গেছে, সেলার চলে আসছে। তার মানে কি এই মার্কেটটা কিন্তু ঠিক আছে, কারণ কি এই যে একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে, এরপরে কিন্তু আবার রিটেসমেন্ট আসছে, মানে এটা ব্রেকআউট হয়েছে বা এক্সজশন হয়ে গেছে, পরবর্তী অপোজিট পার্টি অ্যাটেন্ড হয়ে গেছে। যদি এরকম ক্যান্ডেল হওয়ার পরে যদি অ্যাটেন্ড না হয় তাহলে বুঝতে হবে যে এখানে ভলাটিলিটি আছে, আর যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু ঠিক আছে। এখানে একটা স্ট্রং মোমেন্টাম ছিল, ক্যান্ডেল গুলো দেখেন পর্যায়ক্রমে ছোট থেকে বড়, বড় থেকে এর বড়, এর চেয়ে ভাই আর চেয়ে বড়। এক্সহাউশন মানে কি ভাই, একটু ভেঙে বলতেন যদি। আচ্ছা এক্সজশনটা কি আমি সেটা বলি। সেটা হচ্ছে এক্সজশন জিনিসটা হচ্ছে যে, ধরেন বায়ার এবং সেলার, আমরা তো জানি যে দুইটা পার্টি মূলত আমাদের এখানে অ্যাক্টিভ থাকে, বায়ার এবং সেলার, তাই না? এখন বায়ার এখান থেকে কন্টিনিউ করতেছে, বায়ার কি করতেছে, বায়ার একটা জায়গায় একটা জিনিস ক্রয় করতেছে, কারণ বায়ার এখানে ক্রয় করতেছে, করতে করতে একটা সময় গিয়ে বায়ারের কিন্তু ভলিউম কমে যাবে, মানে ক্রয় করতে করতে তার ক্রয়ের লিমিটটা শেষ হয়ে যাবে। তখন বায়ার কি করবে, এখানে একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করে এক্সজস্ট হয়ে যাবে, মানে সেলারের সাথে একটা সমতা করে আসবে যে আমি এখান থেকে এক্সজস্ট হয়ে গেলাম আপনার সঙ্গে, এখন আপনি কন্টিনিউ করেন। তার মানে সেলারের সাথে একটা সমতায় আসবে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় এখানে বায়ার সেলার আসতে পারে, মানে মাঝখানে সেলারও আসতে পারে, কিন্তু একটা সময় গিয়ে বায়ার তার সর্বস্ব দিয়ে চেষ্টা করবে, করার পরে এক্সজস্ট হয়ে যাবে, মানে এখান থেকে সে সেলারের সাথে সমতায় চলে আসলো, তখন এখান থেকে আবার সেলার কন্টিনিউ করবে। এই জন্য এক্সজশন ক্যান্ডেল, বড় একটা ক্যান্ডেলের পরে ম্যাক্সিমাম সময় রিটেসমেন্ট আসে, তার মানে অপোজিট পার্টি আবার কন্টিনিউ করে। যদি অপোজিট পার্টি আবার এখান থেকে যদি উইক হয়ে যায়, মানে সে যদি কন্টিনিউ করতে ব্যর্থ হয়, তখন আবার দেখা যায় যে বায়ার কন্টিনিউ করতেছে। এগুলো প্রাইস অ্যাকশনেরই একটা অংশ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। জি ভাই, আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এখন দেখেন এখান থেকে দেখেন মার্কেটে এই যে এইখান থেকে প্রত্যেকটা ক্যান্ডেলে আস্তে আস্তে কি হয়েছে, ভলিউম বাড়ছে, মানে মোমেন্টাম বাড়ছে। তার মানে কিন্তু এইটা ব্যাড মার্কেট না, কারণ কি পর্যায়ক্রমে বাড়ছে, ছোট থেকে বড়, বড় থেকে
মানে ছোট থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে বড়, এরপরে একেবারে বড় হয়েছে। এখানে কিন্তু হঠাৎ করে একটা ক্যান্ডেলের উপরে ধাম করে একটা বড় ক্যান্ডেল আসে না, আসছে? যদি না আসে সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট এখানে স্টেবল আছে, মানে এই মার্কেটে ট্রেডিং করা যাবে। আর যদি দেখা যায় যে এরকম একটা ক্যান্ডেল আসছে, একটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল হওয়ার পরে বা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট হঠাৎ করে এখান থেকে আরো একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করে ফেললো, ফেলার পরে আবার দেখা যাচ্ছে যে এখান থেকে মার্কেট কি করতেছে, আবার একটা মানে ছোট ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। এইসব মার্কেটকে অ্যাভয়েড করবে। এইসব মার্কেট গুলোতে ম্যাক্সিমাম সময় রিস্ক সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে? এখন এখানে উইক ক্লোজ হয়নি, তারপরে মার্কেট এখানে কন্টিনিউ করতেছে। বাট এখানে দেখেন, মেবি এখানে না, আমি একটু পিছনে দেখলাম মেবি। আচ্ছা, এইখানে দেখেন, এখানে মার্কেট কি প্যাটার্ন ক্রিয়েট করছে। আচ্ছা, এটা কিন্তু টোটালে একটা, সরি, এটা যদি আপনি, আচ্ছা আমি এইটা ধরলে রাইট হবে নাকি এইটা ধরলে রাইট হবে, একটু আপনারা বলেন তো দেখি। আপনাদের আসলে যদিও আমি এই সাবজেক্টে এখন পর্যন্ত আপনাদের ক্লাস নেওয়া হয় নাই, তারপরে আপনারা একটু নিজেদের মানে কমন সেন্স থেকে বলেন যে এখানে ক্যান্ডেল প্রথমেরটা হবে না দ্বিতীয়টা হবে? তিনটা একসাথে, দ্বিতীয়টা তিনটা ভাই। একসাথে। দ্বিতীয়টা কি ক্যান্ডেল ক্রিয়েট করছে বলেন তো দেখি, কি প্যাটার্ন ক্রিয়েট করছে? ইভিনিং স্টার ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। যারা বলতে পারছেন আপনারা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু আমরা অনেক সময় ভুল করতে পারি, এটা হইতে পারে, ঠিক আছে? এখানে আমরা আউটসাইড বার হিসেবে যদি ট্রেড করতাম আমাদের প্রফিট হইতো, বাট এটা কি হইতো, আমাদের একটা ভুল ট্রেড। হ্যাঁ, এটা এটা আমাদের ভুল ট্রেড হইতো। কারণ হচ্ছে এখানে দুইটা মিলে আসলে একটা ইভিনিং স্টার ক্রিয়েট করছে, ঠিক আছে? যার কারণে এইখানে ট্রেড না করাই বেটার, এই জায়গাগুলোতে অ্যাভয়েড করবেন, মানে ট্রেড না করে বাস এখানে একটু দেখবেন যে এখানে রেজাল্ট কি আসে, ঠিক আছে? আমরা দেখি মার্কেটে আসলে আমি চাচ্ছি যে উইক ক্রসের কিছু, আচ্ছা ইঙ্গেলফিন হয়েছে, উইক ক্রস হয়েছে, এরকম যদি কারো চোখে পড়ে একটু দেখে না। আচ্ছা, এই জায়গাটা মার্কেট কিন্তু ইয়া ছিল না, এটা কিন্তু গুড মার্কেট ছিল না, ঠিক আছে? এই জায়গায় মার্কেট কিন্তু গুড মার্কেট ছিল না, এই জায়গায় কিন্তু মার্কেট এখানে ব্যাড মার্কেট। এইসব মার্কেটে কিন্তু ট্রেড করা যাবে না। আচ্ছা, এদিকে মার্কেট মোটামুটি খারাপ ছিল, মার্কেট ফার্স্ট ব্লক তো এখানে একটা অ্যাঙ্গেল ছিল। যাই হোক, এইখানে দেখেন, এইখানে কিন্তু কাজ করে নাই। এইখানে দেখেন, এইখানে কাজ না করার পিছনে কারণ কি? কোন লস কেন আমাদের, যদি আমরা যদি লস কেন বের হইতেছি এইটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমাদের প্রফিট হতে বাধ্য, এটা মাথায় রাখবেন। ভাই এটা অনেক বড় ক্যান্ডেল হচ্ছে, রিপ্লেসমেন্টের জন্য নিতে আসতেছিল আর কি। না আবার নরমাল এখানে কিন্তু স্যার, এটা উইক গ্যাপ আপ করছে স্যার। এখানে কিন্তু উইক ক্রস হয়েছে, তারপরেও আমাদের প্রফিট দেয়নি, কারণ কি? ভাই অনেক বড় ক্যান্ডেল, এক্সজশন ক্যান্ডেলের জন্য মনে হয়। ইয়েস, একটা আছে এক্সপ্রেশন ক্যান্ডেল, আর একটা আছে গ্যাপ ডাউন করে আপে গেছে, এই কারণে। গ্যাপ ডাউনটা এখানে একেবারে মাইনর গ্যাপ ডাউন, ঠিক আছে? এতটুকু আমরা গ্যাপ ডাউন ধরলাম না। এই ক্যান্ডেলটা স্বাভাবিক ভাই এসছে, রান নাম্বার আছে, রান নাম্বার। আচ্ছা স্বাভাবিক এসছে, রাউন্ড নাম্বার ছিল, বাট এখানে স্বাভাবিক এসছে দেখেন কয়টা ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের ক্রিয়েট করছে কয়টা ক্যান্ডেলের সমান দেখেন তো। আমরা তিনটা কিন্তু ক্যান্ডেলের সমান ভাই। আসলে এই জিনিসগুলো আমরা কিন্তু ছোট ছোট জিনিসগুলো আমাদের চোখের সামনে থেকে পাস হয়ে যায়, যার কারণে আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু এই জায়গাগুলোতে আমরা লস হয়। তখন আমরা মনে করি যে আমাদের হয়তো স্ট্র্যাটেজি কাজ করতেছে না, বাট আমাদের আসলে স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করতে আমরা সবচেয়ে বেশি ভুল করি। এইখানে দেখেন, একটা ক্যান্ডেল 1 2 3 প্রায় 4টা ক্যান্ডেলকে কাভার করছে একটা ক্যান্ডেল, তার মানে অবশ্যই এই ক্যান্ডেলটা হচ্ছে বায়ার এক্সজশন ক্যান্ডেল। বায়ার ট্রাই করতেছে, পারতেছে না, এখান থেকে এসে এক্সজস্ট হয়ে গেছে। পরে সেলার এখান থেকে কন্টিনিউ করার কথা ছিল, সেলার এখানে স্ট্রংলি আসতে পারেনি দেখে পরবর্তীতে কিন্তু আবার বায়ার চলে আসছে। এগুলো কিন্তু প্রাইস অ্যাকশনের, মানে প্রাইস অ্যাকশনেরই একটা অংশ, বা এইভাবেই আসলে প্রাইস গুলো মার্কেটে আসলে এইভাবে কাজ করে, ঠিক আছে? অনেকগুলো বায়ার আছে, অনেকগুলো সেলার আছে, একজন কিনতে পারতেছে না, আরেকজনে কিন্তু ঠিকই তখন কন্টিনিউ করবে বা সেল করে দেবে, ঠিক আছে? এখন এখানে দেখেন, একটা ক্যান্ডেল 4টা ক্যান্ডেল, মেবি 4টা ক্যান্ডেলের কাছাকাছি ক্রিয়েট করছে। এখন এখানে উইক ক্রস হয়েছে, বাট এখানে উইক ক্রস করলো না, কাজ করলো না। তার মানে কি উইক ক্রস স্ট্র্যাটেজি কাজ করে না? বিষয়টা কি এরকম? এখানে কিন্তু বিষয়টা এরকম না। কখনো না স্যার।
এইটা আমরা জাস্ট এটাকে যদি আমরা এখান থেকে উইক ক্রসে ট্রেড করতাম আমরা এখানে লস করতাম, কারণ হচ্ছে আমরা এই সেটআপটা রাইট সেটআপ না, আমরা এখানে ট্রেড করতাম। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গাটায় লস হয়ে যেত। এই জায়গাগুলো থেকে বাঁচা লাগবে। আপনারা ট্রেডিং শিখার পরে 6 মাস ট্রাই করবেন যে আপনারা লস থেকে বাঁচবেন, মানে লস হবে না। কেন লস হইতেছে, লসের কারণ, এবং আপনার যে অ্যামাউন্টটা থাকবে এইটা আপনারা লস করতে দিবেন না, বা আমাদের এই অ্যামাউন্টটাকে যেন টিকায় রাখতে পারেন। এই টিকে রাখা যখন শিখবেন মার্কেটে, তো তারপরে আস্তে আস্তে কিন্তু আপনাদের অটোমেটিক আপনাদের অ্যাকাউন্ট গ্রো হবে। শুধু মার্কেটে টিকে থাকতে হবে। লাস্ট 6 মাস 1 বছর আপনি মার্কেটে টিকে থাকেন, লস করে না। যে ব্যালেন্স থাকবে এই ব্যালেন্সকে রেখে টিকে থাকতে হবে। টিকে থাকা মানে এই না যে আমি 2, 4, 5, 10 লাখ টাকা লস করে আমি মার্কেটে টিকে আছি। এখান থেকেও শেখা পসিবল, বাট সায়েন্সটা হচ্ছে যে আপনি মার্কেটে যে ব্যালেন্স নিয়ে ঢুকছেন 6 মাস ধরে সেই ব্যালেন্সকে সার্ভাইভ করতেছেন, বা ওটাকেই আপনি ঘুরে ফিরে প্রফিট আসতেছে না, বাট আপনি ওটাকে রাখতে পারতেছেন। এইরকম যদি টিকে থাকতে পারেন তাহলে আপনার জন্য ট্রেডিং হবে পানির মতো সহজ। একটা সময় প্রফিটের পিছনে যখন এখন যেমন আমরা আসলে প্রফিটের জন্য খুব বেশি হয়ে যায়, তখন করতে হবে না। তখন অটোমেটিক আপনাদের সেটআপ গুলো বলে দিবে যে এখানে ট্রেড করেন প্রফিট হয়ে যাবে। অটোমেটিক আপনার ব্রেন থেকে সিগন্যাল আসবে এই ক্যান্ডেলে ট্রেড করতে হবে, এই ক্যান্ডেলে ট্রেড করা যাবে না, এখানে আমাকে এই স্ট্র্যাটেজির ফিল্টার এসছে এইটা, এখানে ট্রেড করা যাবে, এখানে ট্রেড করা যাবে না, এরকম। ঠিক আছে, অটোমেটিক এটা সময়ের সাথে চলে আসবে। আচ্ছা যাই হোক, আমি উইক ক্রস স্ট্র্যাটেজি আসলে খুব ভালো সেটআপ দেখতেছি না। যখন আমি ট্রেড করি তখন আসলে যখন যেখানে দেখি এখানে একটা উইক ক্রস আছে দেখেন, তবে এটা টুইনজার বটম হয়েছে এটা, যার কারণে এখানে আবার কন্টিনিউ করছে, বাট এখানে একটা কিন্তু উইক ক্রস হয়েছে। ঠিক আছে, রেড ক্যান্ডেলে উইককে গ্রিন ক্যান্ডেল ক্রস করছে, এখানে একটা প্রফিট আসছে। এখানে উইক ক্রস হয়নি, কারণ রেড ক্যান্ডেলটা উপরের দিকে উইক ক্রস হওয়ার দরকার ছিল। এরপরে আর কোথায়, এখানে গ্রিন ক্যান্ডেল একটা উইক ক্রস হয়েছে, এটা যদি আমরা ইনসাইড বার ধরি তাহলে আমাদের ট্রেড ঠিক আছে, বাট এখানে যদি আমরা এখান থেকে ধরি তাহলে প্যাটার্ন কিন্তু এটা হইতেছে না, কারণ মাঝখানে এই ক্যান্ডেলটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। ঠিক আছে, সেই ক্ষেত্রে এইটা ইনসাইড বার আমরা কাউন্ট করতে পারি, কারণ এখানে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করতেছে না। ওকে, আচ্ছা আর কোনো উইক ক্রস এখানে আছে কিনা দেখি আমরা একটু। না, এখানে কোনো উইক ক্রস নাই, এই পর্যন্ত আর কোনো উইক ক্রস হয় নাই। এখানে একটা উইক ক্রস আছে কিন্তু এখানে কাজ করে নাই, কারণ হচ্ছে এখান থেকে অলরেডি আমাদের চোখে পড়তেছে যে মোটামুটি এখানে অলরেডি কালার প্যাটার্নের যে স্ট্র্যাটেজি, এখানে দেখেন একটা না গ্রিন রেড কালার প্যাটার্ন আসলে এখানে কাজ করতেছে, যার কারণে এখানে উইক ক্রস প্যাটার্ন আমাদের কাজ করে নাই। অলরেডি 4টা ক্রিয়েট হয়ে গেছে, আর 4টা যখন হবে 5 নাম্বার এবং 6 নাম্বার কিন্তু আমাদের কন্টিনিউ করবে। যারা চতুর্থ ব্যাচে ছিলেন আপনারা এই স্ট্র্যাটেজিটা জানেন। ঠিক আছে, যার কারণে এখানে প্রফিট হয়নি, এটা আপনারা সামনে শিখবেন ইনশাআল্লাহ। এখানে উইক ক্রস কাজ করে না, আর এখানে কাজ করবে না। এই জায়গাগুলো অটোমেটিক ফিল্টার আপনাদের ভিতরে চলে আসবে একটা সময়। আমি যে কথাগুলো এখন বলতেছি হয়তো অনেকেই সিমিলার সিকোয়েন্স কয়। আমি যে কথাগুলো বলতেছি হয়তোবা অনেকেই বুঝতেছেন, অনেকেই বুঝতেছেন না, যে হয়তোবা কালার প্যাটার্নের কথা বলতেছি, আবার স্ট্র্যাটেজির কথা বলতেছি, এগুলো সামনে অটোমেটিক আপনাদের আসবে, তখন আমার এই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে আমি কিসের কথা বলছি। ঠিক আছে, এখানে উইক ক্রস দেখতেছি না, এই মুহূর্তে উইক ক্রস নাই, উইক ক্রস। আচ্ছা, এই মুহূর্তে আমাদের চোখে পড়তেছে না। এখানে একটা উইক ক্রস আছে, ঠিক আছে, যদিও এই ক্যান্ডেলে উইকই নাই। ঠিক আছে, তারপরেও এখানে একটা উইক ক্রস হয়েছে দেখেন। এখান থেকে মার্কেটে পরবর্তী ক্যান্ডেল ঠিকই কন্টিনিউ করছে। ঠিক আছে, এটা আপনারা কালকে আপনারা এই উইক ক্রসের উপরে কাজ করবেন। মার্কেটে যে যে জায়গায় উইক ক্রস গুলো দেখবেন অবশ্যই স্টেবল মার্কেটে, এবং ক্যান্ডেলের সাইজ হতে হবে নরমাল। ঠিক আছে, নরমাল এবং স্ট্রং ক্যান্ডেল। ভোলাটিলিটি মার্কেটে ট্রেড করবেন না, যে মার্কেটগুলো আসলে ব্যাড মার্কেট, এই মার্কেটগুলোকে অ্যাভয়েড করবেন। ওয়ানলি যে মার্কেটগুলো গুড মার্কেট, মার্কেট প্রাইস অ্যাকশন মানতেছে, এই মার্কেটগুলো, এই জায়গাগুলোতে যদি আপনি উইক ক্রস ধরেন তাহলে আদৌ কি এখানে উইক ক্রস স্ট্র্যাটেজি কাজ করবে দেখেন তো। না ভাই, এই যে কাজ জায়গাটা, করবে না ভাইয়া। এই জায়গাটা কি উইক ক্রস কাজ করবে? এই জায়গাগুলোতে বাজে অবস্থা, কত বড় বড় উইক ভাই। এই জায়গাগুলোতে কিন্তু উইক ক্রস কাজ করবে না। সুতরাং এই জায়গাগুলো থেকে আপনাকে ট্রেড করা যাবে না, এই জায়গাগুলো থেকে বাঁচতে হবে আপনাকে। ঠিক আছে, আপনার ক্যাপিটাল বাঁচাইতে হলে আপনাকে ফিল্টার
শিখতে হবে যে কোন জায়গায় ট্রেড করা যাবে কোন জায়গায় যাবে না। আচ্ছা, আমরা এই মুহূর্তে আর কোনো সেটআপ পাইতেছি না। ওকে, আচ্ছা, এখানে একটা উইক ক্লোজ আছে, ভাই অন্য কোনো মার্কেটে যাই দেখুন একটু। এখানে একটা উইক ক্লোজ আছে, ঠিক আছে। আচ্ছা, আর কোথায়? ভাই ওই ক্রস করে যদি রেড ক্যান্ডেলের থেকে গ্রিন ক্যান্ডেলটা ছোট হয় তাহলে কি স্ট্র্যাটেজি কাজ করবো? এটা যদি ছোট হয় সেই ক্ষেত্রে আপনার ইনসাইড বার হতে হবে, তাছাড়া ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আপনারা উইক ক্লোজ বের করবেন। জি জি, বুঝাইতে পারছি? থ্যাংক বকুল ইউ। বকুল ভাই একটা ধন্যবাদ। কোশ্চেন ছিল। আচ্ছা, আচ্ছা বলেন। আমরা এই মুহূর্তে আর কোনো সেটআপ পাইতেছি না, সুতরাং আমরা এখানে আর কন্টিনিউ না করি। ওকে ভাই হ্যাঁ, ভাই আমি বলছিলাম কি যে আসলে এই যে উইক ক্রসটার আসলে পিছনে বিহাইন্ড দ্য সিনের কি লজিকটা কি কাজ করে, যে কোন কারণে মানে উইক ক্রস হলে কি মানে কেন আর কি এটা আপে যায় বা ডাউনে যায়, একটু যদি বলতেন। ওকে, মানে গুড কোশ্চেন। এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে কেন কাজ করবে উইক ক্রসটা আসলে কি, এই প্রশ্নগুলো কিন্তু জানতে হবে। তাছাড়া আসলে আমরা কেমনে একটা উইক ক্রস স্ট্র্যাটেজি কাজ করবে, কেন এখানে কাজ করলো, তাই না? এখন উইক ক্রসটা দেখেন, একটা বায়ার এবং একটা সেলার, ঠিক আছে। এখানে আমি প্রথমেই বলছি, হয়তোবা বুঝতে আপনাদের একটু কষ্ট হয়েছে, তারপরে আমি আবার বলে দেই, যেহেতু সময় শেষের দিকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে একটা সেলার ক্যান্ডেল। অলরেডি সেলার ক্যান্ডেলটা কি হয়েছে, উইক হয়েছে। যখন একটা ক্যান্ডেল অপোজিট ক্যান্ডেল ইনগাল্প করে ফেলবে, তার মানে কি এই বায়ারটার চেয়ে এই সেলারটা কি স্ট্রং, তাই তো। ইনগাল্প করছে মানে কি সেলারকে কাভার করে ফেলছে কিসে, বায়ারে, ঠিক আছে। বায়ারের সেলারের প্রাইস এসে বায়ারের প্রাইস হাই হয়ে গেছে, তখন এটা কি হয়েছে, ইনগাল্প হয়ে গেছে, ইনগালফিন হয়ে গেছে। এখন উইক ক্রসটা কেন কাজ করবে, এখন এইখানে সেলারের উইক ছিল কতটুকু, সাপোজ নিচের দিকে কোথাও ছোট থাকবে, কোথাও হালকা বড় থাকতে পারে, একটু বড়, ঠিক আছে, এতটুকু। এখন এই নিচের জায়গাটুকু এতটুকু কি উইক যেটা আছে, এটাকে আমরা কি বলবো, বায়ার এতটুকু হচ্ছে কি বায়ার। বায়ার এখন এখন সেলার যখন এখান থেকে উইক ক্রস হয়ে গেল, সরি বায়ার যখন এখান থেকে উইক ক্রস হয়ে গেল, কারণ এই সেলারের এই জায়গাটা কি বা বায়ারের এই জায়গাটা কি, এই উইকটা কি, সেলার ভাই। এইটাও বায়ার সেলার সেলার ভাই আগে সেলার ছিল কিন্তু পরে বায়ার তো উপরে নিয়ে গেছে ভাই। হ্যাঁ, এটা ভাই প্রথমে এটা কি ছিল, সেলার ফেল স্যার। এটা সেলার ছিল, তার মানে এই সেলারের পরে একটা সেলার কন্টিনিউ করতে চাইছিল, কিন্তু তখনই আবার কি করছে, একটা বায়ার বায়ার ফেলে নিয়ে স্ট্রংলি এই মার্কেটটাকে এই প্রাইস থেকে কোথায় নিয়ে গেল, একেবারে এই প্রাইস পর্যন্ত। এখন লজিক হচ্ছে যে এই সেলারকে কিন্তু এখানে ফেল করা দিয়েছে, তার মানে এই সেলার অলরেডি উইক হয়ে গেছে, এখান থেকে রিট্রেসমেন্ট করার যে পসিবিলিটি ছিল 45%, সেটা এখানে ফেল হওয়ার কারণে এখানে কমে গেল, এখানে কমে গিয়ে পসিবিলিটি 30% বাড়ছে, এবং এই রিট্রেসমেন্ট করার পসিবিলিটি 30% কমে গেছে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাই, সবাই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন যে কেন এখানে আসলে জি কন্টিনিউ ভাই, করবে ভাই, কারণ একদম বায়ার কান্দি কথা হচ্ছে ক্লিয়ার ভাই। নিচে থেকে অলরেডি স্ট্রং, সে স্ট্রংলি চলে আসছে, এখানে রিট্রেসমেন্ট করার পসিবিলিটি যে ছিল 45%, এটাকে অলরেডি বায়ার কমাই, মানে এই বায়ারটা নিচে থেকে উইক ক্রস হওয়ার কারণে আরো স্ট্রং হওয়ার কারণে এই পসিবিলিটিটা কমে এটা কন্টিনিউশন করার পসিবিলিটি আবার 30% বাড়াই দিছে, যার কারণে অলরেডি 55% ছিল কন্টিনিউশন করার পসিবিলিটি, এটা আরো 30% বেড়ে 80% কনফার্মেশন দিছে যে মার্কেট এখান থেকে আপে যাবে। জি ভাই Okay. ক্লিয়ার। অনেক আপনারা ভালো এই উইক ভালো। ক্লোজ স্ট্র্যাটেজির উপরে যতটা পারেন মানে প্র্যাকটিস করবেন, একেবারে এ টু জেড। আমার কথা হচ্ছে রিয়েল মার্কেটে যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, এখন লার্নিং অবস্থায় যত বেশি প্র্যাকটিস করবেন, এটা আপনার পরবর্তীতে সময়ে তত বেশি আপনাকে ফিডব্যাক দিবে। আজকের যে ইনভেস্টমেন্ট আপনার টাইম, এটা পরবর্তীতে আপনার মানিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। যার কারণে আজকে আপনাদের এই সময়টাতে অবহেলা করলে কিন্তু পরবর্তীতে আপনারা এটার জন্য পস্তাবেন। এই জন্য প্রত্যেকটা স্ট্র্যাটেজি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লার্নিং খুবই গুরুত্বপূর্ণ। এখনই শেখার সময়, যেহেতু শেখা শুরু করছেন, এখনই পর্যাপ্ত পরিমাণে শিখতে হবে
এবং সময় এখনই সবচেয়ে বেশি দিতে হবে। পরবর্তীতে জাস্ট আপনাদের ইনভেস্টমেন্ট করতে হবে, সাইকোলজি আপডেট করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই আপনাদের হোমওয়ার্ক গুলো জমা দেবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।